হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এসেছি আবারও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। আর এই নিত্য নতুন রেসিপিগুলো কিন্তু শুধুমাত্র আমার রান্নাঘর মানে হেসেল পোস্ততেই পাবেন। তো তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। আমি এখানে প্রায় 1.5 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি, বেশ ভালো করে ছাড়িয়ে নিয়ে নিলাম। নিয়ে আমি এই চিকেনটাতে এবার ম্যারিনেট করব। ম্যারিনেটের জন্য আমার প্রয়োজন আছে একটুখানি গন্ধরাজ লেবু। যেহেতু এটা গন্ধরাজ চিকেন, তো আমি এখানে অর্ধেকটা লেবু কেটে নিয়েছি, বেশ বড় সাইজের লেবুটা ছিল। তো সর্বপ্রথমে আমি এটাকে একটুখানি দিয়ে দেবো। তার উপর নিয়ে নিচ্ছি 1 চামচ নুন, দিয়ে খুব ভালো করে এবার মেখে অন্তত আধ ঘন্টা মতো রেখে দেবো। আরেকদিকে এবার আমি কিছু মশলা বেটে নেবো, খুবই সামান্য উপকরণ দিয়েই হয় এটা। তো আমি নিয়ে নিচ্ছি ধনেপাতা এবং কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেবো। আর একদিকে আমি একটুখানি মতো দই নিয়ে নিচ্ছি। মোটামুটি 1.5 কিলো চিকেনের জন্য আমি এখানে 250 গ্রাম মতো টক দই নিয়েছি। নিয়ে খুব ভালো করে এবার এটাকে ফেটিয়ে নেব। টক দইটা ফেটানো হয়ে গেছে। এবার ধনেপাতার কাঁচা লঙ্কা পেস্টটা আমি এবার দইটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আর সঙ্গে দিয়ে দেব আদার পেস্টটা। এই চিকেনটা এমন যেখানে পেঁয়াজ এবং রসুন কোনোটাই ইউজ হয় না। তো আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা। এটাও খুব ভালো করে এবার মিশিয়ে নেব দইয়ের সঙ্গে। ব্যাটারটা রেডি। ব্যাটারটা ঠিক এইরকমই স্মুথ হতে হবে, এর থেকে বেশি হালকা হয়ে গেলে একদমই ভালো লাগবে না। তো আধ ঘন্টা আমার হয়ে গেছে অলরেডি। যে আমি লেবু এবং নুন দিয়ে মেখে রেখেছিলাম, তো দেখুন অলরেডি কেমন একটা জলটাও বেরিয়ে এসছে। আমি এবার এই জলটাকে এখানে ফেলে দিতে হবে। দিয়ে এর মধ্যে আমি টক দইয়ের ব্যাটারটা আমি এর মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েও আমি প্রায় 20 মিনিট মতো আবার ঢাকা দিয়ে রেখে দেব। এই লেমন চিকেনটা ঠিক এতটাই অসাধারণ খেতে, আপনারা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না ঠিক কতটা অসাধারণ খেতে। তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। এবার একটা কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। রান্নাটা আমি সাদা তেলের মধ্যে করব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এবং 2টো দারচিনি। দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এটা এর গন্ধটা ছড়িয়ে যাওয়া পর্যন্ত। দিয়ে ম্যারিনেট করা চিকেনটা এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে এভাবে দইটা ছাড়ার ফলে মনে হতে পারে যে দইটা হয়তো ফেটে যেতে পারে, কিন্তু না, আপনারা এটা লো ফ্লেমে করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। খুব সুন্দরভাবে এবার আমি এটাকে নেড়ে চেড়ে নেব আস্তে আস্তে করে। এবার লো ফ্লেমে প্রায় 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি চিকেনটা একটু নাড়াচাড়া নেব। অলরেডি হালকা সেদ্ধ হওয়ার মধ্যেও প্রায় হয়েই এসেছে, যেহেতু অনেকক্ষণ আগে এটা ম্যারিনেট করাই ছিল। প্রথমে লেবু তারপরে দই দিয়ে যেরকম ম্যারিনেট করা ছিল, তো যার ফলে চিকেনটা প্রায় আমার হয়েই 60% মতো কুক হয়েই গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করব। দিয়ে বেশ ভালো করে এবার একটু নেড়ে চেড়ে নেব। আবার আমি 10 মিনিটে এবার লো ফ্লেমে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। আর একদিকে কিছু মশলা আমি একটু ভেজে নেব, তারপর সেই মশলাটা আমি এখানে অ্যাড করব পরে। তো সেখানে মশলা আমি নিচ্ছি গোটা গোলমরিচ, গোটা জিরে, 3-4টে মতো এলাচ এবং লবঙ্গ। এখানে বেশি মশলার একদমই প্রয়োজন নেই। তো আমি খুবই সামান্য একটুই মশলা নিয়েছি, ওটা ভেজে নেব। নিয়ে এই মশলাটা আমি কিন্তু ক্রাশ করব, এটাকে কিন্তু আমি ব্লেন্ড করব না। 10 মিনিট হয়ে গেছে, দেখুন মনে হচ্ছে কেমন দইটা ফেটে গেছে, বাট অ্যাকচুয়ালি নয়। এটা খুব তাড়াতাড়ি আবার ঠিকও হয়ে যাবে এটা।
এবার আমি এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গোলা জল আমি এর মধ্যে অ্যাড করব, তাহলেই গ্রেভিটা অলরেডি একটু ভারী হতে শুরু করবে। সেটা আপনারা নিজেরা যখন করবেন তখনই অলরেডি সেটা বুঝতে পারবেন। গ্রেভিটা কিন্তু অলরেডি ভারী হওয়ার মধ্যে চলে এসেছে, দেখুন অলরেডি কিন্তু ভারী হয়েই গেছে। তো এই কর্নফ্লাওয়ারটা এই কারণে এটা প্রয়োজন। এবার আমি এখানে 3টে গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো, যাতে দারুণ একটা ফ্লেভার এর মধ্যে অ্যাড হয়। আর অথচ নামটাই হচ্ছে গন্ধরাজ চিকেন, তো লেবু পাতা তো অবশ্যই অ্যাড করতে হবে এখানে। ব্যাস এখানে লেবু পাতাটাও আমি অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি এবার ওই ভেজে রাখা মশলাটা, যেটা আমি ক্রাশ করেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দেবো। এটা কিন্তু একদম ব্লেন্ড করলে হবে না, এটা আপনারা কোনো হামালদিস্তায় বা এমনি নর্মাল কোনো মহিষাতে করলেই ঠিক হয়ে যাবে। আর ওপরে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা। ব্যাস রেডি হয়ে গেল আমার গন্ধরাজ চিকেন, কোনো পেঁয়াজ রসুন ছাড়াই। তো আপনারাও কিন্তু এইভাবে একদিন ট্রাই করতে পারেন, জাস্ট অসাধারণ খেতে। আপনারা ভাত বা রুটি দুটোর সঙ্গে জাস্ট খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর উপরে এবার আমি একটু দিয়ে দিচ্ছি লেবুর খোসার ওই গ্রিন অংশটা ওপরের দিকে, কিন্তু ভেতর অংশটা দিলে তেতো হয়ে যাবে, তাই শুধু খোসার অংশটাই একটুখানি এবার ছড়িয়ে দেবো। জাস্ট অসাধারণ খেতে লাগছিল। তো তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো। থ্যাংক ইউ সো মাচ।